এই ধরনের ভিডিও আগে হয়তো দেখেননি, আপনারা চিন্তাও করতে পারেননি। দেখেন, এই যে ধান ক্ষেত, দেখেন কত সুন্দর সবুজ, সবুজের সমারোহ। মাঠের পর মাঠ এরকম প্রাকৃতিক দৃশ্য, তাই না? এই যে সবুজ, এই সবুজ দৃশ্যের মাঝে কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাবেন। যদি আপনি সেটা চিন্তা করার মতো চিন্তা করতে পারেন। আচ্ছা ধরেন কিছুদিন পরে এই যে ধান ক্ষেত এই যে ধানের গাছ দেখছেন না? একটু বোঝেন। এর বুক চিরে কিন্তু সোনালী ফসল বের হবে। মানে বুক চিরে কিন্তু ধান বের হবে, সেই ধানে কিন্তু কৃষকের গোলা ভরে উঠবে। এটা বোঝেন। যে কিছুদিন পরেই কিন্তু আমরা দেখতে পারবো যে এর বুক চিরে ধানে মানে এই মাঠ কিন্তু মানে ওই যে রবীন্দ্রনাথ সোনারতরী কবিতায় বলেছে না এভাবে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছে নাহি ভরসা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই কবিতাতে তিনি এভাবে বলেছেন, রবীন্দ্রনাথের সেই সোনার তরী কিন্তু সোনার ধানে ভরে গিয়েছিল। কিছুদিন পরে আমরা দেখতে পারবো যে সোনালী রঙের ধানে এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। দেখেন এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে। এই যে বুক চিরে যে সোনালী ফসল বের হবে, ধান বের হবে, ঠিক এখানেই আমার আলোচনাটা। আচ্ছা ধরেন আপনার মা ৬ সন্তানকে জন্ম দিয়েছে। ধরেন আপনারা ৬ ভাই-বোন। এই ৬ সন্তানকে জন্ম দিতে গিয়ে আপনার মা যে কষ্ট করেছে, আপনার মা তার যৌবন হারিয়েছে, সৌন্দর্য হারিয়েছে আপনাদেরকে জন্ম দিতে গিয়ে। ঠিক তেমনিভাবে এই যে ধান, এর সৌন্দর্য কিন্তু হারিয়ে যাবে সোনালী ফসল জন্ম দেওয়ার মাধ্যমে। হয়তো এই সোনালী ধানে আমাদের গোলা ভরে উঠবে, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ঠিক আপনার মায়ের মতো, যে আপনার মা আপনাদেরকে জন্ম দিতে গিয়ে ৬ ভাই-বোনকে জন্ম দিতে গিয়ে আজকে আপনার মা বার্ধক্যে পৌঁছে গিয়েছে। তার যৌবন নষ্ট হয়েছে, ফিগার নষ্ট হয়েছে। কিন্তু তারপরেও আমরা সেই মাকে কতটুকু ভালোবাসছি, কতটুকু ভালোবাসা দিতে পারছি, সেই মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। দেখেন, আজকে বিজ্ঞান বলছে এরকম যে একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা যে পরিমাণ কষ্ট ভোগ করে, আধুনিক বিজ্ঞান বলছে একসাথে শরীরের ২৭ টা হাড় ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা পায়, তার চেয়েও বেশি ব্যথা পায় একটা সন্তান জন্ম দিতে গিয়ে। আর সেখানে আপনার মা ৬ জন সন্তান জন্ম দিয়েছে। মানে আপনারা ৬ টা ভাই-বোন ধরেন। এটাই, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন এই যে ধান, এর সৌন্দর্য নষ্ট এই যে ধান ক্ষেত, এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কখন? যখন আমরা ফসল পেয়ে যাব। এই ফসলে আমাদের গোলা ভরে উঠবে। কিন্তু এই সৌন্দর্য আর তখন থাকবে না। ঠিক অনুরূপভাবে আমাদের মায়ের সৌন্দর্য, মায়ের ফিগার নষ্ট হয়ে গিয়েছে হয়তো আমাদেরকে জন্ম দিতে গিয়ে। আমাদেরকে যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি, তাহলে আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি সব কিন্তু বৃদ্ধি পায়। তাই আসুন সত্যকে উপলব্ধি করার চেষ্টা করি, সত্যকে বোঝার চেষ্টা করি।